পুলিশ বাহিনী যদি বলে যে আমরা 1 ঘন্টার জন্য হরতাল করলাম, ওই 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের কোনো মা বোনের ইজ্জত থাকবে না, কোনো লোকের ঘর বাড়ি আর ভালো থাকবে না, লুটপাট তছনছ হয়ে সারা দেশে অর্ধেক মানুষ খুন হয়ে যাবে যদি পুলিশ বলে যে আমরা ডিউটি করব না, আমরা হরতাল করলাম। আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে লিখিত স্বীকৃত স্বর্ণাক্ষরে লেখা একটা কথা হলো পুলিশ জনগণের বন্ধু। তা এই পুলিশকে শেখ হাসিনা 15 বছর তার নিজের মতো ব্যবহার করে জনগণের শত্রুতে রূপান্তরিত করেছে। এই পুলিশ বাহিনীকে পুলিশ হত্যার জন্য শেখ হাসিনা দায়ী, এই পুলিশ বাহিনীকে ধ্বংসের জন্য শেখ হাসিনা দায়ী, জনগণের মুখোমুখি করার জন্য শেখ হাসিনা দায়ী, জনগণের বিরুদ্ধে ব্যবহার করার জন্য শেখ হাসিনা দায়ী। সে বিএনপির পুলিশ না, আওয়ামী লীগের পুলিশ না, আওয়ামী লীগ এই পুলিশকে ব্যবহার করে আজ তার পরিণতি কি? এই পরিণতি আপনারাও ভোগ করেন, এটা চায় না। পুলিশকে কোনোভাবে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করবেন না। বাংলাদেশের 24 সালের গণ আন্দোলনে বিভিন্ন তর্ক বিতর্ক আছে, সেখানে বলা হয় যে সরকারিভাবেই বলা হয়েছে ইউনূস সরকারের আমলে যে 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন ওই আন্দোলনে, এই সংঘাতের সময়। তো 42 জনের মধ্যে সিরাজগঞ্জ এনায়েতপুর থানায় 13 জন, যাত্রাবাড়িতে, হবিগঞ্জে বিভিন্ন জায়গা মিলে সরকারি হিসাবে 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। কারণ সবাই বক্তব্য বা বলে, তর্ক বিতর্ক আছে যে পুলিশ হত্যারও বিচার চাই। সেটা আমরাও চাই, কারণ হলো পুলিশ হত্যা না, শুধু যে কোনো হত্যাই নিন্দনীয় এবং গ্রহণযোগ্য নয়, এটা মানার মতো নয়। যে কোনো হত্যার বিচার হওয়াটাই ঠিক। কিন্তু এই অবস্থায় আসলে পুলিশ হত্যার বিচার কার উপর হবে এ নিয়েও বিভিন্ন বিতর্ক আছে। এই পুলিশ হত্যার বিচার যাতে না হয় এ নিয়ে অনেক বিতর্ক, সরকারি দল, বিরোধী দল এবং সারা দেশে তোড়পাড় এই পুলিশ হত্যা নিয়ে। পুলিশের মধ্য থেকে অনেক তর্ক বিতর্ক আছে এবং তাদের ভিতরে বিভিন্ন পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে এই বিষয়টা নিয়ে। তো এখানে আমার কথা হলো, ওই পুলিশ হত্যার জন্যও শেখ হাসিনা দায়ী। কেন? আপনারা বলবেন যে শেখ হাসিনা কি পুলিশ হত্যা করছে? শেখ হাসিনার পক্ষেই তো তারা ছিল না, আমি সেটা বলবো না। আমি বলবো শেখ হাসিনাই পুলিশ হত্যার জন্য দায়ী। এই শেখ হাসিনা, ওই আসাদুজ্জামান কামাল, এরাই এই পুলিশ হত্যার জন্য দায়ী। কারণ হলো পুলিশ জনগণের বন্ধু। আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে লিখিত স্বীকৃত স্বর্ণাক্ষরে লেখা একটা কথা হলো পুলিশ জনগণের বন্ধু। কোথাও লেখা নাই শিক্ষক জনগণের বন্ধু, কোথাও লেখা নাই ব্যবসায়ী জনগণের বন্ধু, কোথাও লেখা নাই ডাক্তার জনগণের বন্ধু, কোথাও লেখা নাই ইঞ্জিনিয়ার জনগণের বন্ধু। আন্তর্জাতিকভাবে লিখিত স্বীকৃত স্বর্ণাক্ষরে লেখা একটি কথা, পুলিশ জনগণের বন্ধু। মানুষ যখন বিপদে পড়ে একমাত্র পুলিশই পারে বন্ধুর মতো পাশে থেকে তার উপকার করতে, যেটা আর কেউ পারে না। তা এই পুলিশকে শেখ হাসিনা 15 বছর তার নিজের মতো ব্যবহার করে জনগণের শত্রুতে রূপান্তরিত করেছে এই পুলিশ বাহিনীকে। এই জন্যই আমি বলবো এই পুলিশ বাহিনীর এই সদস্যগুলো নিহত হওয়ার জন্য শেখ হাসিনা দায়ী। কারণ এই পুলিশকে, জনগণের বন্ধুকে জনগণের শত্রুতে রূপান্তরিত করে সে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই 15 বছর সে কি করেছে? গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, বিরোধী দলমত অবশ্যই থাকবে একটা দেশে, গণতান্ত্রিক দেশে। বিরোধী দলমত তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় মিছিল মিটিং করতে পারে বা করে, এটাই নিয়ম। সেখানে দেখা গেছে যে আওয়ামী লীগ গুন্ডা এবং পুলিশ দিয়ে সেই মিছিলের উপর গুলি করা হয়েছে, দেখা গেছে অনেকে নিহত হয়েছে। সেই নিহতদের লাশ নিয়ে পুলিশ বাদী হয়ে আবার ওই মিছিলের লোকজনের উপরই মামলা করা হয়েছে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এইভাবে জানেন আপনারা, বিএনপি এবং জামাতের বা আওয়ামী বিরোধী যত শক্তি ছিলেন 17 বছরের আন্দোলনের মাঠে, তারা জানেন যে কি অবস্থা। একটা মানুষ ঘরে ঘুমিয়ে আছে স্ত্রী সন্তান নিয়ে, তাকে রাত 2টার সময় ওসি যে থানা ট্রেনে তুলে নিয়ে আসছে, তার বিরুদ্ধে নাকি 5টা-7টা মামলা। তাকে রিমান্ডে নিয়ে পিটায় হাড্ডি মাংস আলাদা করে দিছে। তাকে তার স্ত্রী সন্তান কন্যারা দিনের পর দিন খুঁজে বেড়াইছে। সে যে গ্রেপ্তার হয়েছে সে কথাটাও পুলিশ বলে নাই। আর সমস্ত মামলার বাদী করা হয়েছে পুলিশকে। কোনো জায়গা কোনো পাবলিক এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বাদী করা হয় নাই। গত 15 বছরের কয়েক লক্ষ মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা, ওই বাস পোড়ানো মামলা, ককটেল হামলা মামলা, অমুক মামলা, তমুক মামলা। আপনি মনে করেন মিছিল করতেছি, আমি মারা গেছি গুলি খেয়ে পুলিশের গুলিতে, আপনি আমার সাথে যারা মিছিল করছে তাদেরকে ওই হত্যা মামলার আসামি করা হয়েছে, ওই মামলার বাদী হয়েছে পুলিশ। এইভাবে শেখ হাসিনা পুলিশ বাহিনীকে সে তার নিজের স্বার্থে ব্যবহার করে জনগণের বন্ধুদেরকে জনগণের শত্রুতে রূপান্তরিত করছে। আর এই কারণে আজ তাদের পুলিশ বাহিনীর এই ভাইয়েরা নিহত হয়েছেন। এজন্য অবশ্যই শেখ হাসিনা দায়ী, অবশ্যই আসাদুজ্জামান কামাল দায়ী, অবশ্যই বেনজির আহমেদরা দায়ী এবং এই আসাদুজ্জামান কামাল গংদেরই শাস্তি হবে। এই পুলিশ হত্যার বিচারেও শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল গংদের সর্বোচ্চ শাস্তি হবে।
এবং এই পুলিশ হত্যার আদালতে বিচারে ওই শেখ হাসিনাই দায়ী হবে এবং তাদের বিরুদ্ধেই মামলা হবে। পুলিশ হত্যার বিচার অবশ্যই হবে, করা উচিত, কিন্তু সেই হত্যার বিচারেও আসামি হবে শেখ হাসিনা। কারণ এই জনগণের বন্ধুদেরকে, তারা তো আমাদের দেশেরই সন্তান। পুলিশের কাজ কি কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে ভাড়াটিয়া হয়ে কাজ করা? না, সেটা শেখ হাসিনা, আসাদুজ্জামান কামালরা বাধ্য করেছে। আমি আপনি মিছিল করতেছি, মাঠে নেমে আমরা একটা রাজনৈতিক কর্মসূচিতে আসি, আমাদেরকে ধরে নিয়ে বা আমাদেরকে পিটাইয়ে আমাদেরকে পায়ে গুলি করে আবার ওই গুলির দায়ে ওই মিছিলের লোকগুলো তাদের সহকর্মীদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এইভাবে বহু আসামিকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে, তার সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মামলার আসামি করা হয়েছে। আপন ভাইয়ে ভাইয়ে একটা দল করে একসাথে গেছে, এক ভাইকে গুলি করে আর এক ভাইকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। কোনো জায়গায় আওয়ামী লীগের লোকজন বাদী হয়নি। এইভাবে লক্ষ লক্ষ মামলা দিয়ে 15 বছরে সমস্ত পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এই জনগণের মুখোমুখি দাঁড় করাইয়ে এই জনগণের বন্ধু যারা জনগণের জীবনের নিরাপত্তা দেয়, সেই মানুষগুলোকে জনগণের শত্রুতে রূপান্তরিত করে শেখ হাসিনার আজ এই পরিণতি। তো এই পুলিশ হত্যা নিয়ে অনেক কথা অনেকে বলতে থাকেন। আমি বললাম এই পুলিশ হত্যার জন্য শেখ হাসিনা দায়ী, এই পুলিশ বাহিনীকে ধ্বংসের জন্য শেখ হাসিনা দায়ী, জনগণের মুখোমুখি করার জন্য শেখ হাসিনা দায়ী, জনগণের বিরুদ্ধে ব্যবহার করার জন্য শেখ হাসিনা দায়ী, এবং এই পুলিশ হত্যার জন্যও সে দায়ী, এবং এই পুলিশ হত্যার বিচারেও সেই শাস্তি ভোগ করবে। এবং এই পুলিশকে আজ এই জায়গায় দাঁড় করানোর জন্য এই সুশৃঙ্খলা একটা বাহিনী, ব্রিটিশ আমল থেকে যে বাহিনী চলে আসতেছে, সারা বিশ্বে পুলিশ ছাড়া কোনোদিন একটা মানুষ এক মুহূর্ত চলতে পারে না। পুলিশ বাহিনী যদি বলে যে আমরা 1 ঘন্টার জন্য হরতাল করলাম, ওই 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের কোনো মা বোনের ইজ্জত থাকবে না, কোনো লোকের ঘর বাড়ি আর ভালো থাকবে না, লুটপাট তছনছ হয়ে সারা দেশে অর্ধেক মানুষ খুন হয়ে যাবে। যদি পুলিশ বলে যে আমরা ডিউটি করবো না, আমরা হরতাল করলাম, তো সেই পুলিশ বাহিনী যারা আমাদের জীবনের নিরাপত্তা দেয়, যারা এত কষ্ট করে, যারা এদেশেরই সন্তান, তারা কোনো এই রাজনৈতিক দলের লোক না, তারা সব জনগণের বন্ধু। সেই বন্ধুগুলোর শত্রু বানায়, জনগণের শত্রু বানায়, তার জনগণের রোষানলে পড়ে তারা এইভাবে 42 জন মানুষ জীবন দিয়েছে। অনেকের তথ্য আছে যে আরও কম বেশি হইতে পারে, সেটা আমি নাই গেলাম, যেহেতু সরকার এইসব 42 জন, আমি সেইটাই ধরে নেব। একজন পুলিশ বাহিনীর একজন সদস্য মারাও সেটাও আসলে সহ্য করার মতো না, মানার মতো না। কিন্তু এটা হয়েছে একমাত্র শেখ হাসিনার জন্য। এই শেখ হাসিনাই পুলিশকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসকৃত বাহিনী আজও পুনর্গঠিত হয় নাই, এই বাহিনী আজও ঠিকমতো রিফর্ম হয় নাই এবং কাজ করতে পারতেছে না মাঠে, যার ফলে নির্বাচন হওয়ার পরেও এখনও সেনাবাহিনী মাঠে রাখতে হচ্ছে। আর এই সেনাবাহিনীকে দীর্ঘদিন এই মাঠে রাখে তাদেরকেও একেবারে মান সম্মান সব শেষ করে দেওয়া হচ্ছে। তাদের প্রতি মানুষের যে আস্থা শ্রদ্ধা সেটাও আর থাকতেছে না। কিন্তু সেনাবাহিনী উঠাতে সরকার ভয় পাচ্ছে, কারণ পুলিশ বাহিনীর অবস্থা খুবই খারাপ, পুলিশ বাহিনী খুবই দুর্বল হয়ে গেছে। এর জন্য সম্পূর্ণ দায়ী শেখ হাসিনা। আমি আশা করি অতীতের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে, অতীতের শিক্ষায় শিক্ষিত হয়ে, অতীতের দীক্ষায় দীক্ষিত হয়ে বর্তমান সরকারকে বলবো, আপনারা কোনোদিনও আর শেখ হাসিনার মতো পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করবেন না। পুলিশ বাহিনীকে আপনারা আর কখনো এই অন্যায়ভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করাবেন না। পুলিশ জনগণের বন্ধু, জনগণের বন্ধুকে জনগণের পাশে থেকে তার সহযোগিতা করার সুযোগ দিন। সে সবার পুলিশ, সে কোনো দলের পুলিশ না, সে বিএনপির পুলিশ না, আওয়ামী লীগের পুলিশ না। আওয়ামী লীগ এই পুলিশকে ব্যবহার করে আজ তার পরিণতি কি? তো এই পরিণতি আপনারাও ভোগ করেন, এটা চায় না। পুলিশকে কোনোভাবে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করবেন না। সরকারি দলের বাহিনী হিসেবে বিরোধী দল বা সাধারণ জনগণের উপর নির্যাতন করার জন্য পুলিশকে ব্যবহার করেন না। পুলিশকে যদি আপনারা দলীয় বাহিনী হিসেবে বা বিরোধী দলমত দমনের জন্য ব্যবহার করতে চান অতীতের মতো, তাহলে আপনাদের পরিণতি ওই রকম হবে। পুলিশকে পুলিশের মতো থাকতে দেন, তারা নিরপেক্ষ হয়ে কাজ করতে চায়। যখন একজন পুলিশ রিক্রুট হয়ে সারদা ট্রেনিং করে তখন তার যে মনোবল, যা আমি এত মনোবল থাকে যেন আকাশটাকে গুলি করে ফুটা করে ফেলে দেবে, এত মনোবল নিয়ে তারা ট্রেনিং করে। যখনই তারা ওই পোস্টিং পায় তখন তারা বিড়াল হয়ে যায়। কারণ রাজনৈতিক দলের নেতাদের চাপে, ওই এমপি মন্ত্রীদের চাপে সে আর সাধারণভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। সে রাজনৈতিক দলের নেতাদের অবৈধ অন্যায় আদেশ পালন করার জন্য তার ব্যস্ত থাকতে হয়, তা না হলে তার চাকরি থাকবে না।
এই কাজ আর করবেন না। পুলিশকে আর দলীয় বাহিনীতে সরকারি বাহিনী হিসেবে আর ব্যবহার করবেন না। পুলিশ জনগণের বন্ধু, জনগণের বন্ধুদেরকে জনগণের বন্ধু হয়ে থাকতে দেন। জনগণও পুলিশকে যেন একেবারে বুকে জড়ায় নাই বন্ধু হিসেবে, সেইভাবেই পুলিশকে থাকতে দেন। পুলিশ মানুষের জন্য অনেক ভালো কিছু করবে। আমি একটা উদাহরণ দিই কিভাবে শেখ হাসিনা শেষ করেছে এই পুলিশকে। আমি এই হাইকোর্টে 17 সালে একটা আসামির জামিন করেছিলাম। বাগেরহাটের একটা উপজেলার সহসভাপতি, আওয়ামী লীগের সহসভাপতির ছেলে, সে চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে, ছুটিতে বাড়ি আসে লন্ড্রির দোকানে কাপড় লন্ড্রি দিয়ে পেপার পড়তেছিল। ওই ছেলেটা চিটাগাং ভার্সিটির স্টুডেন্ট, তার বাপ 30 বছর আওয়ামী লীগের সহসভাপতি। তখন ওই হরতালের সময় ছিল, হরতালে ওই 5, 7, 10 জন 20 জন মানুষ একটা মিছিল করে চলে গেছে, সবাই বলে শিবির জামাতের মিছিল। ওই করে তারা চলে গেছে, মুহূর্তের ভিতর পুলিশ এসে কয়েকশো পুলিশ এসে হামলে পড়ে ওই ছেলেটাকেই লন্ড্রির দোকানতে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যেয়ে তার বিরুদ্ধে 2টা মামলা দিয়েছে, ককটেল হামলা মামলা, বাস পোড়ানো মামলা। দেওয়ার পরে সে বলছে আমার বাবা আওয়ামী লীগের সহসভাপতি, তাও পুলিশ শোনে নাই। সে বলছে যে আমি ওই চিটাগাং ভার্সিটিতে পড়ি, ছুটিতে বাড়ি আসছে, আমি এসব মিছিল মিটিং করে নাই, তাও পুলিশ শোনে নাই। না শুনে উল্টে তার উপর টর্চার করছে, করে তাকে 2টা মামলায় চালান দিয়েছে। 9 মাস পরে আমরা হাইকোর্ট থেকে তার জামিন করে দিয়েছি। এইভাবে আওয়ামী লীগের লোকজনও এই পুলিশের দ্বারা নির্যাতিত হয়ে এইভাবে হয়রানি হয়েছে। আর সাধারণ জনগণের বিরুদ্ধে পুলিশ ওই মামলা বাণিজ্য করছে, কারো পকেটে ইয়াবা ঢুকাই দিয়ে তার বিরুদ্ধে মামলা করে তার কাছ থেকে টাকা আদায় করছে। শেখ হাসিনা পুলিশকে এই পর্যায়ে নিয়ে গেছিল। তা এই পর্যায়ে যে একটা সুশৃঙ্খল বাহিনীকে নিয়ে যাইতে পারে, তা এই পুলিশ হত্যার বিচারে তার সর্বোচ্চ শাস্তি হবে, এইটাই হলো সঠিক বিচার হবে। তাই এইভাবে পুলিশ হত্যার জন্য শেখ হাসিনা দায়ী, পুলিশ হত্যার মামলাও হবে, পুলিশ হত্যার বিচারও হবে, তাতে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল গংদের সর্বোচ্চ শাস্তি হবে। এটাই চাই, এটা দেশবাসীরও চাওয়া। ওই মানুষ বলে পুলিশ হত্যার জন্য ওই ছাত্ররা দায়ী, আন্দোলনকারীরা দায়ী, ওটা ভুল কথা। পুলিশকে কেন ছাত্ররা মারতে যাবে? জনগণ কেন তাদেরকে পিটাবে? জনগণ কেন তাদেরকে দাবড়াবে? জনগণ কেন থানায় হামলা করবে? কারণ এই পুলিশকে, এই বন্ধুদেরকে শত্রুতে পরিণত করেছিল শেখ হাসিনা। এই জন্যই পুলিশের বিরুদ্ধে এত কিছু হয়েছে, এত কিছু করছে। তো এই জন্যে পুলিশ দায়ী না, ছাত্ররা দায়ী না, এজন্য সাধারণ জনগণও দায়ী না, ছাত্র জনতা দায়ী না, দায়ী একমাত্র শেখ হাসিনা আর আসাদুজ্জামান কামাল। তারা যেভাবে অন্যায়ভাবে পুলিশকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে, এই জনগণের বিরুদ্ধে এই অন্যায়ভাবে পুলিশকে ব্যবহার করার কারণে আজ এই পরিণতি, আজ এই 24-এর আন্দোলন, আজ এই 42টা তাজা প্রাণ জীবন দেশে পুলিশের, এই পুলিশ ভাইদেরকে শেষ করে দেশে শেখ হাসিনা। অতএব এদের বিরুদ্ধেই বিচার হবে, সেটা নিশ্চিত থাকেন। পুলিশ হত্যারও বিচার হবে এবং সেই হত্যার বিচারেও শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, বেনজির আহমেদ গংদের সর্বোচ্চ সাজা হবে।